নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে বাটা মাছ দিয়ে একটি খুবই সুস্বাদু এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো। বাটা মাছের তেল ঝাল। যে কোনো সময় কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, খেতেও খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি তৈরি করা যাক। এখানে আমি বাটা মাছ নিয়েছি, 5টি বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের গায়ে লবণ আর হলুদ মেখে নেব। মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি ভালো করে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে নেওয়ার পর এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় কিন্তু কড়াইটাকে একটু গরম করে তারপর তেলটা দিলে মাছটা আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দিচ্ছি। রান্না করে দেখছিস? হ্যাঁ, রান্না করার পর খাবি? ঘুম পেয়েছে? মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দুটো পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। একটি টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে নিলে কিন্তু টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু এবার নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3টি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে নেব, নইলে আবার মশলাটা পুড়ে যেতে পারে, তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে দেখবেন চারদিকে তেল ভেসে উঠেছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়ে এবার ঝোল দিয়ে দেব। ঝোলটাকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব।
ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু মিশিয়ে দেব। মাছগুলো দিয়ে নেওয়ার পরও আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ওই রান্না হয়ে গেছে, এখন আবার এসেছিস? হ্যাঁ, হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। দেখুন কত অল্প সময়ে একটি সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল। গ্রেভিটা দেখুন কতটা সুন্দর এসেছে, খেতে তো খুবই ভালো লাগবে, একদম দুর্দান্ত। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে রেসিপিটিকে আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।